হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের পৃথিবীতে বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করে, যাদের মধ্যে কিছু জীব এতটাই ভয়ঙ্কর হয় যে তাদের সামনে কোনো মানুষ বা অন্য জীব এসে পড়লে তাদের হাল খারাপ হয়ে যায়। এদের মধ্যে এমন কিছু জীব রয়েছে যাদেরকে দেখলে কোনোভাবেই বিপজ্জনক মনে হয় না, আর আমরা এদেরকে সাধারণ ভেবে ভুল করেই বসি। যদিও এই জীবগুলি আকারে খুব ছোট হয়, কিন্তু এদের থেকে দূরে থাকাই ভালো, কারণ এরা বাস্তবে খুবই বিপজ্জনক হয়। তাই মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর এমন কিছু ছোট জীব সম্পর্কে যারা অন্যান্য বড় জীব থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফ্লিস। এটা এমনই এক ধরনের ছোট আকৃতির পোকা যেটা সারা রক্ত খেয়েই জীবিত থাকে। এই ছোট আকৃতির জীবটি দেখতে ছোট হলেও এরা পুরো পৃথিবীতে প্লেগের মতো ভয়াবহ রোগ ছড়িয়ে বেড়ায়, যে কারণে 14 শতকের দিকে এই জীবের কারণে ইউরোপের 24 লক্ষ লোক মারা গিয়েছিল। এই জীবটি তাদের সারা জীবন এক প্রাণীর শরীর থেকে অন্য প্রাণীর শরীরে বসবাস করে কাটিয়ে দেয়। তাই সাধারণভাবে এটা নিশ্চিত যে এরা বিভিন্ন রকমের রোগ বহন করে। এই জীবের পছন্দের শিকারের তালিকার মধ্যে কুকুর, বিড়াল থেকে শুরু করে মানুষের নামও রয়েছে। এই জীবগুলো আসলে যে প্রাণীর শরীরে বসবাস করে সেই প্রাণী রক্ত খেয়ে সেখানে হাজারের বেশি ডিম পাড়ে, আর 1 মাসের মধ্যেই সেগুলো ধীরে ধীরে 1 লক্ষে পরিণত হয়ে যায়। এই জীব থেকে বাঁচার জন্য বাড়িতে থাকা পশু পাখিদের খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। নাম্বার 2, সিসি ফ্লাই। আফ্রিকাতে থাকা এই মাছিগুলো এমন এক ধরনের রোগ ছড়ায় যেটা মানুষের জন্য খুবই বেদনাদায়ক। এই মাছিগুলো যে ধরনের রোগ ছড়ায় তাদের মধ্যে অন্যতম হলো স্লিপিং সিকনেস, আর এই রোগের যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় তবে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। এগুলো ছাড়াও এই রোগের চিকিৎসাও খুবই বিপজ্জনক হয়, কারণ এই রোগের চিকিৎসার জন্য যে সকল ওষুধ ব্যবহার করা হয় সেগুলোর সাইড এফেক্ট খুবই ভয়ানক হয়ে থাকে। এই মাছি যখন কাউকে কামড়ায় তখন খুব ভয়ানক বিষ মানুষের শরীরে ছেড়ে দেয়, তার ফলে সেই ব্যক্তি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ঘুম না আসার সমস্যা দেখা দেয়, যার ফলে সেই ব্যক্তির খুব বেদনাদায়ক মৃত্যু হয়। এই রোগটা এতটাই ভয়ানক যে শুধুমাত্র এই রোগের কারণেই আফ্রিকাতে অর্ধেক লোকের মৃত্যু হয়েছিল। নাম্বার 3, রিবন ওয়ার্মস। এবার এই প্রাণীটাকে ভালোভাবে লক্ষ্য করুন এবং ভেবে দেখুন এই জিনিসটা আসলে কি। দেখুন কিভাবে আজব দেখতে প্রাণীটা তার মুখ থেকে মাকড়সার জালের মতো এক ধরনের পদার্থ বের করছে। আপনারা হয়তো এটাই ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, এটা হয়তো বা কোনো ফেক ভিডিও বা এডিট করা ভিডিও, কিন্তু আপনাদেরকে এটা বলে দিই এই ভিডিওটি সম্পূর্ণই আসল। এই জীবটির নাম হচ্ছে রিবন ওয়ার্মস। এটি যে কোনো জিনিসের মধ্যে নিজের কোনো বিপদ সংকেত বা সম্ভাবনা দেখলেই নিজের মুখ থেকে এরকম মাকড়সার মতো জাল বের করে, যেটা সামনে থাকা যে কোনো জীবকে আঁকড়ে ধরে আর শরীর থেকে বিষ ছেড়ে দেয়। অবশেষে এই প্রাণীটি মারা যায়, কিন্তু এই ভিডিওতে দেখানো ব্যক্তিটি খুবই সাহসী, যিনি সাহস করেই এই প্রাণীটিকে ধরেছেন। যদিও বা এটিকে ধরে তার কোনো ক্ষতি হয়নি, হয়তোবা তিনি এটা জানতেনই না যে সে সময় তিনি মৃত্যুর সঙ্গে খেলা করছেন। কোনো রকম গাফিলতি হলে যে কোনো সময় তার মৃত্যু হতে পারত। তাই আপনাদেরকেও সবসময় অচেনা কোনো জীব থেকে অবশ্যই দূরে থাকতে হবে। নাম্বার 4, বটফ্লাই। মৌমাছি প্রজাতির একটি অন্য ধরনের জাত হচ্ছে এই বটফ্লাই, যেটা মাছিদের মতনই খুবই বিদঘুটে দেখতে, কিন্তু যে জিনিসটা এদেরকে বিপজ্জনক করে তুলেছে সেটা হলো ডিম দেওয়ার পদ্ধতি। কারণ এরা ডিম দেওয়ার জন্য অন্য কোনো জায়গা বা অন্য কোনো জীব নয়, বরং মানুষের ত্বক ব্যবহার করে। যদি এই মাছি মানুষের ত্বকে বসে পড়ে তবে কয়েক সেকেন্ডের মধ্যে ওই মাছি মানুষের শরীরের ওই জায়গাতেই অনেকগুলো ডিম ছেড়ে দেয়, আর ওই ডিম থেকে বের হওয়া লার্ভাগুলি মানুষের ত্বকের ভিতরে সোজা চলে যায় এবং ভেতরে সব কিছু খেতে শুরু করে, যে কারণে কিছু সময় পরই মানুষের সেই জায়গাতেই প্রচণ্ড জ্বালা পোড়া এবং চুলকানি শুরু হয়। পরবর্তীকালে এই পোকা থেকে বাঁচার জন্য অনেক রকম ট্রিটমেন্ট এবং অপারেশন করাতে হয়। নাম্বার 5, জায়ান্ট ওয়াটার বাগ। এই জীবটি দেখতে ছোট হলেও এরা এতটাই বিপজ্জনক যে এরা ছোট মাছ থেকে শুরু করে বিষাক্ত কোনো সাপকেও মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এরা সাধারণত জলে বসবাস করে, আর এর সামনে যেই আসুক না কেন সে তাকে শিকার বানিয়ে নেয়। যদিও এটাকে দেখতে অনেকটা তেলাপোকার মতো, কিন্তু একে তেলাপোকা ভাবা বিশাল বড় ভুল হবে, কারণ এরা তার থেকে অনেক বেশি পরিমাণে বিপজ্জনক। এরা মানুষের শরীরে কোনো জায়গায় কামড়ালে সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, আর সেখানে বিভিন্ন ধরনের অ্যালার্জিক ইনফেকশন শুরু হয়। এরা নিজেদের ডিমগুলো ততক্ষণ পর্যন্ত নিজের পিঠে রাখে যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে বাচ্চা বের হয়, আর সত্যি জীবটাকে দেখতে খুবই জঘন্য। নাম্বার 6, ফায়ার অ্যান্ট। ছোট বিপজ্জনক প্রাণীর কথা যখন হচ্ছে তখন এই ফায়ার অ্যান্ট বা পিঁপড়ার নাম না নিলে এদেরকে অপমান করা হবে। এই পিঁপড়ের এরকম নাম দেওয়ার কারণ হচ্ছে এদের রাগের জন্য। এরা যেখানেই কামড়ায় সেখানেই প্রচণ্ড ব্যথা হয় এবং জ্বালাপোড়া করে। এই পিঁপড়াগুলো মাটির নিচে বিশাল কলোনি তৈরি করে, আর এরা দলবদ্ধভাবেই বসবাস করতে পছন্দ করে।
আর ভুল করেও তাদের কলোনির উপর যদি কোনো প্রাণী পা দিয়ে ফেলে তবে কয়েক সেকেন্ডের মধ্যে তারা ওই প্রাণীর উপরে আক্রমণ করে দেয়। যদি কোনো ছোট জীব তাদের কবলে পড়ে তাহলে তাদের প্রাণ শেষ হয়ে যায় এটা নিশ্চিত। এই পিঁপড়াগুলো আরও ভয়ানক বানায় এদের আক্রমণ করার পদ্ধতি। প্রথমে এরা অধিক সংখ্যায় শিকারের উপরে চড়ে বসে এবং শিকারীর বিভিন্ন জায়গায় এদের বিষ দাঁত বসিয়ে দেয় এবং কামড়ে দেয়। এতে শরীরের সেই সমস্ত জায়গায় এমন ব্যথা এবং জ্বালা যন্ত্রণা শুরু হয় যেন মনে হয় সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এদের এই কামড়ের ছোটোখাটো প্রাণীর প্রাণ চলে যায়, কিন্তু বড় জীব মানে মানুষের ক্ষেত্রে এই জ্বালা পোড়া এবং ব্যথা অনেক সময় পর্যন্ত থাকে। তাই আমাদের মতে এই পিঁপড়ার কলোনি থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 7, জায়ান্ট হর্নেট। জাপানে বসবাস করা এই জাতীয় মৌমাছিগুলো এমন এক ধরনের প্রাণী যাদের দুর্লভ ভাবা একদমই উচিত নয়, কারণ যদি এই 2 থেকে 3 ইঞ্চি লম্বা মৌমাছি কাউকে কামড়ে দেয় তবে সেই ব্যক্তির প্যারালাইসিস এবং কিডনি ফেলিওর হওয়ার থেকে শুরু করে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ মাছির মতোই জায়ান্ট হর্নেটগুলো মানুষের গন্ধের মাধ্যমে আকৃষ্ট হয় এবং তখনই তাদের উপর আক্রমণ করে। 2013 সালের দিকে এই মৌমাছিগুলো চায়নায় একটি গ্রামে আক্রমণ করেছিল এবং বহু লোককে এই মাছির কামড়ের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং পরবর্তীতে এই গ্রামে কীটনাশক ছড়ানো হয়েছিল এই মাছিগুলোকে তাড়ানোর জন্য। এই মাছিগুলো সাইজের কথা যদি বলা হয় তবে মানুষের আঙ্গুলের মতো এরা বড় হতে পারে, যেটা কিনা একটি সাধারণ মৌমাছির তুলনায় অনেক বড় হয়ে থাকে। নাম্বার 8, কিলার বি। কিলার বির নাম শুনে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এটা কতটাই বিপজ্জনক। সাধারণত এই বিগুলো হানিবির মতো দেখতে, কিন্তু যে জিনিসটা এদেরকে সবচেয়ে বিপজ্জনক করে তোলে সেটা হলো এদের টেম্পারমেন্ট। সাধারণত এই মৌমাছিগুলো খুবই রাগী স্বভাবের হয়। তাদের সামনে কোনো জীব আসলেই তাদের উপরে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এর পায়ে এক ধরনের বিশেষ বিষ লেগে থাকে, এটা যে কোনো মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। আরও বেশি ভয়ানক হয় যখন তারা একসাথে আক্রমণ করে, কারণ এরা এক একটি দলে 80,000-এরও বেশি মৌমাছি থাকে। যদি তারা কারো উপরে খেপে যায়, সে মানুষ হোক অথবা প্রাণী, তার কি অবস্থা হবে সেটা তো তাদের সংখ্যা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।